উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর গলাপাড়ার উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। এদিকে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। প্রতিনিয়ত জোয়ারের নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিদিন দুদফা প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বেড়িবাঁধের বাইরের বসবাসরত পরিবারের সদস্যরা। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, কলাপাড়া উপজেলার বেশ কিছু বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব বেড়িবাঁধ ভাঙনে দেখা দিতে পারে। ইতিমধ্যে নীলগঞ্জ ইউনিয়নের জালালপুরের খ্রিস্টানপাড়া সুলিশ বেড়িবাঁধ ভাঙন শুরু হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ রয়েছে নীলগঞ্জের গৈয়াতলা, ধানখালী, দেবপুর এলাকার করমজাতলার বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণতে রয়েছে। এইসব এলাকার মানুষ কিন্তু চরম আতঙ্কে দিন পার করছে। আমার সঙ্গে কথা হয়েছে এখানকার আবহাওয়া অফিস কর্মকর্তাদের সাথে। তারা জানিয়েছেন আগামী 72 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। তবে বায়ুচাপের তারতম্যের আধিক্যর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালী, পায়রা বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার কাছাকাছি থেকে মাছ ধরা ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার ট্রলার কিন্তু মহিপুর, আলিপুর বন্দরে পোতাছড়ায় আশ্রয় নিয়েছেন। এই ছিল বগুড়া থেকে আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ তথ্য।